আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চটপটি রান্না। চটপটি রান্নার সবচেয়ে সহজ রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। আগের একটি রেসিপিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঘরে বসে কিভাবে ফুচকা তৈরি করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা দিয়ে কিভাবে ঘরে ঝটপট চটপটি তৈরি করে নেওয়া যায়। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন ঘরে কিভাবে ঝটপট প্যাকেটের মশলা দিয়ে চটপটি তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি চটপটির টক তৈরি করব। এখানে আমি হাফ কাপের একটু বেশি তেঁতুল নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে তেঁতুলটা আমি হাত দিয়ে একটু কষলিয়ে দিচ্ছি। এখন এই তেঁতুলটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। তেঁতুলের কাঁদ বের করার জন্য তেঁতুলটাকে আমার 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন এই তেঁতুলটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। আর চটপটি রান্না করার জন্য আমি হাফ কেজি চটপটির বুট 7 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে বুটগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চটপটি বুটগুলো আমি সিদ্ধ করে নেব। আমি এটাকে সিদ্ধ করার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পাতিলেও বুটগুলো সিদ্ধ করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা দিলাম কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে আমি বুটগুলি সিদ্ধ করে নেব। এই রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে আজকে আমি চটপটিটা রান্না করব। বুট সিদ্ধ হতে হতে এইদিকে আমার তেঁতুলটা ভালোভাবে ভিজে গিয়েছে। এবার তেঁতুলটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে তেঁতুলের রসটা বের করে নেব। তেঁতুলের টকটা যেহেতু আমি চটপটির জন্য তৈরি করছি, তাই আমি তেঁতুলের টকটাকে একটু ঘন রাখব। এখন আমি এখানে একটি বাটি বসিয়ে বাটির উপরে এরকম একটি স্ট্রেনার বসিয়ে তেঁতুলের রসটা ছেঁকে নিচ্ছি। এভাবে চামচের সাহায্যে আমি তেঁতুলের রসটা ছেঁকে নিচ্ছি। এই দেখুন আমার তেঁতুলের রসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি চটপটির জন্য তেঁতুলের টকটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ টালা শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টালা জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখন 1 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। যেহেতু চটপটির মশলায় লবণ থাকে তাই লবণের পরিমাণটা বুঝে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বিট লবণ। এখানে আমি চটপটির মশলার প্যাকেট থেকে 1 চামচ চটপটির মশলা নিয়ে নিয়েছি। এই চটপটির মশলাটাই আমি তেঁতুলের টকে দিয়ে দিচ্ছি। এখন তেঁতুলের টকের সাথে সবগুলো উপকরণ চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চটপটির মশলাটাই আপনার তেঁতুলের টকটার টেস্ট বাড়িয়ে দেবে। এইদিকে আমার চটপটির বুটগুলি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চটপটির বুটগুলি কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন আমার চটপটির বুটগুলি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানি ঝরিয়ে একটি প্যানে নিয়ে নিয়েছি।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 4টি আলু। আলুগুলো আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা দিবেন। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে আপনার চটপটিটা ভালো হবে না, তাই অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন। এবার এখানে আমি দিয়ে দিব এই চটপটি মশলা। আমি আবারও বলছি, এখানে কিন্তু 1 চামচ মশলা কম আছে। এখন আমি এই চটপটি মশলার বাকি মশলাটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এই চটপটিটাকে আমি চামচ দিয়ে নেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই চটপটিটাকে আমি মিডিয়াম তাপে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব। এখানে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি, কারণ প্যাকেটের মশলায় লবণ দেওয়া থাকে। আমার চটপটি রান্না হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন আমি চটপটিগুলি একটা বাটিতে তুলে নিব পরিবেশন করার জন্য। এখন চটপটিতে বাকি উপকরণ কি কি দিব তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চটপটিতে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এলাচি, লেবুর খোসা কেটে কুচি কুচি করে, আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কেটে কুচি কুচি করে, আর এখানে নিয়েছি শসা কেটে কুচি কুচি করে, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। আর এখানে নিয়ে নিয়েছি 2টি ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে আমি ফুচকাগুলি ভেজে নিয়েছি চটপটিতে দেওয়ার জন্য, আর এখানে নিয়েছি আপনার তেঁতুলের টক। এই উপকরণগুলো দিয়ে আমি চটপটিটাকে তৈরি করব। এখন চটপটিতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এলাচি লেবুর খোসা কুচি। এলাচি লেবুর খোসা কুচি দিলে চটপটির ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি এখানে এলাচি লেবুর খোসার কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। ডিমটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ফুচকাগুলো। ফুচকা দিলে আপনার চটপটির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন চটপটিতে ফুচকা দেওয়ার। এখন দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের টক। তেঁতুলের টকটা আপনার পছন্দ মতো দিবেন। যদি আপনার টকটা বেশি ভালো লাগে খেতে তাহলে একটু বাড়িয়ে দেবেন। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমার চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে। এটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমি চটপটির উপরে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুচকাগুলি, আর একটু কালারফুল করার জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন 2 টুকরো ডিম দিয়ে চটপটির উপরে আমি সাজিয়ে দিচ্ছি। চটপটিটাকে আরও কালারফুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। এই তৈরি হয়ে গেল না আমার গরম গরম চটপটি। এখন এই চটপটিটা পরিবেশন করার জন্য একদম রেডি। যার যতটুকু প্রয়োজন জাস্ট বাটিতে নেবেন আর খেয়ে ফেলবেন। এই চটপটিটা আপনি ফুচকাতে দিয়েও খেতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ফুচকা ভেঙে তার ভিতরে এই চটপটিটা দিয়ে সামান্য একটু টক উপরে দিয়ে দিবেন, দিয়ে খেয়ে ফেলবেন। তাহলে আপনার চটপটিও খাওয়া হয়ে গেল আর ফুচকাটাও খাওয়া হয়ে গেল। একসাথে 2টি খাবারের স্বাদ পেয়ে গেলাম।
নিশ্চয়ই আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।